এশার নামাজে এত মানুষ ছিল না। উসমান হারুনির বুঝতে বাকি নাই, এই মানুষগুলারে কেউ না কেউ কইছে। আমার এই কথাটা, এই সুসংবাদটা কেউ না কেউ জানাইছে, জানানোর কারণে এতগুলা মানুষ ফজরের জামাতে হাজির হয়েছে। মিম্বরে বসে ঘোষণা দিলেন, ফজরের নামাজে তোমরা যারা হাজির হয়েছ, এশার নামাজে এত মানুষ ছিল না। আমি এশার নামাজের পর একটা সুসংবাদ দিয়েছিলাম, সাথে সাথে একটা শর্ত লাগাইছিলাম। আমার এশার নামাজে কারা কারা হাজির হয়েছিল হাত উঠাও। যারা যারা এশার জামাতে হাজির হয়েছিল তারা হাত উঠাইল। উসমান হারুনি কয়, আমি যে কইছিলাম সুসংবাদ, এটা মনে আসেনি? কয়, হ হুজুর মনে আছে। শর্ত যে লাগাইছিলাম কাউকে বলা যাবে না, এটা মনে আসেনি? কয়, হুজুর তাও মনে আছে। তাহলে এতগুলা মানুষকে কারা কইল, কে কইল? তাড়াতাড়ি কও, কে এই মানুষগুলাকে খবর দিল? একজনে হাত উঠে কয়, হুজুর খোদার কসম আমি আমার ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইরে আমি কই নাই। হুজুর আরেকজনে কয়, খোদার কসম আমি আমার আব্বার কাছে ঘুমাইছি, কিন্তু আব্বারে কই নাই। আরেকজনে কয়, কসম আমি আমার সন্তানরে কই নাই। সবাই খালি কয়, কই নাই, কই নাই, আমি কই নাই, আমি কই নাই, আমি কই নাই। কিন্তু একজন মানুষ কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি কয়, বাবা তুমি কিছু কও না কেন? তোমার মাথা নিচের দিকে কেন? মাথা উঠাও, এই মানুষগুলারে কে খবর দিল? সাথে সাথে ইনি মাথাটা উঁচাইয়া চোখের পানিটা ফালায় বলতেছে, উস্তাদ জি আমি এই মানুষগুলারে কইছি। এই মানুষটা কেউ না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। যিনি কইছে আমি মানুষগুলার খবর দিছি, ইনি হলো উসমান হারুনির সবচেয়ে মায়ার শাগরিদ। তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইনি বলতেছে, উস্তাদ জি আমি মানুষগুলারে জানাইছি। উসমান হারুনি কয়, বাবা কেন কেন তুমি জানাইছো? এই কথাটা জানাইলে যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কি তুমি শোনো নাই? কয়, হ্যাঁ হুজুর আমি এটাও শুনেছি। তাহলে তুমি মানুষগুলারে জানাইয়া আমার পিছনে নামাজ পড়াইয়া তাদেরকে তুমি জান্নাতে পাঠাইবার ব্যবস্থা করেছ, কিন্তু নিজে যে জাহান্নামে যাওয়া লাগবে এটা তুমি জানোনি? কয়, তা জানি। কেন তুমি এমন করেছ? নিজে জাহান্নামে গিয়ে এতগুলা মানুষকে তুমি জান্নাতে দিলা, লাভ কি তোমার? উসমান হারুনি যেই মাত্র এই প্রশ্নটা করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায় কান্দার কয়, উস্তাদ জি আমি চিন্তা করে দেখলাম, আমি যদি এই কথাটা কাউরে না কই তাহলে আমি একাই শুধু জান্নাতে যাইতেছি, আর যদি আমি মানুষকে জানাই তাহলে অসংখ্য আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। আল্লাহ তার অসংখ্য বান্দাকে জান্নাতে দিয়া আমি মঈনুদ্দিনকে একা জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি মঈনুদ্দিনও খুশি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই যুবক, আরো জোরে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচ দিগুর কার নদারম, যদি আদে খুদা হিচ দিগুর কার নদারম। আওয়াজ কোন আল্লাহু আকবার। উসমান হারুনি কই, বাবা আয় মঈনুদ্দিন, আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। তো রাখো, এ আমার বয়স হয়ে গেছে,
হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। বিদায়ের আগে আমার মাথায় যে একটা উলায়াতের মুকুট ছিল, মুকুট, আমি আমার ওই মুকুটটা কার মাথায় দিয়ে যাব এর পরীক্ষা নিয়েছিলাম। আমি আমার মাথার মুকুট কাকে পরে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন। কে শুধু নিজে বাঁচার ফিকির করে, আর কে গোটা সমাজ নিয়ে বাঁচার চিন্তা করে। কে শুধু একা জান্নাতে যেতে চায়, আর কে গোটা সমাজ লইয়া 10 জন লইয়া জান্নাতে যেতে চায়। এর পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন। আয় আমার বুকে আয়, আমার পরীক্ষায় তুমি 100 পাস করেছো। আমি উসমান হারুনি চলে গেলাম, চলে যাব, কিন্তু আমার বিদায়ের পর এই উলায়াতের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পরায় গেলাম। ওই দিন থেকে মঈনুদ্দিন শুধু অলিদের অলি না, অলিদের সর্দার বলে গেছে। দিল শিকানি, দিল শিকানি হ্যায় আল্লাহ 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 मोहब्बतेर साथे आवाज दिया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सोरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের নূরে মদিনা যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, पर्दार आड़ाले पर्दानिशीन सम्मानित मा ओ बोनेरा, बाच्चारा कथा कयो ना, बाच्चादेरके एकटु आमी आपनादेरই सन्तान, बानियाचंगेर सन्तान। आमी आमार नामे शेषे ढाका ना लागाइया बानियाचং लागाइले खुशी हई, प्राय जायगातेই বলি। অনেকে এটা খেয়াল করেন না, আমারে জিগানো না, না জানাই লিখে ফেলেন। জন্মভূমির পরিচয় সবচেয়ে বড় পরিচয়, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, এই যে যুবকরা আর প্রবাসীরা এলাকাবাসীর সহযোগিতায় মাহফিল আয়োজন করছে, এটা এলাকার জন্য কত বড় রহমত। যুবক যৌবনে কোনো না কোনো কাম করবই, এটা তার যৌবনের চাহিদা, এটা বয়সের দাবি। সব মানুষের যৌবনে পাগলামি করে। কি পাগলামি? কোনো না কোনো একটা কাম করা লাগবে তার। কোন কাম করত? তার ফাগলাগুড়া কোন দিকে দৌড় দেওয়াইতো, এই সিদ্ধান্তটা দিবে পিছন থেকে মুরব্বীরা, এলাকার গার্ডিয়ান যারা, তারা বাচ্চা ছাড়া বড় ভাই যারা আছে, এলাকার মুরব্বী মেম্বার, সর্দার সর্দার প্রধান যারা আসেন, তারা এলাকার যুবকদেরকে ভালো পথ দেখাইয়া দিবা। আর যুবকরা যদি কোনো ভালো কাজের উদ্যোগ নেয়,
তখন মুরব্বীরা পিছন থেকে সহযোগিতা করবা, তাহলেই সমাজের যুবকরা খারাপ লাইনে যাবে না, ভুল পথে চলবে না। আর যদি তারা ভালো কাজে মুরব্বীদের কাছ থেকে, সমাজ থেকে, এলাকা থেকে, এলাকার মানুষ থেকে সহযোগিতা না পায়, উৎসাহ না পায়, তাহলে খুব দ্রুত যুবকরা ভুল পথে, খারাপ পথে চলে যাবে। যুবক সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো সমাজের মেরুদণ্ড। একটা সমাজ চাইলে যুবকরা ভালো রাখতে পারে, সুন্দর করতে পারে, চাইলেই আবার যুবকরা সমাজকে নষ্ট করতে পারে। এজন্য যেই সমাজের যুবকরা গান বাজনা, মদ জুয়া, নেশার আসরে মত্ত, এরা আল্লাহর আদালতে অপরাধী হিসাবে যতটা অপরাধী, সমান অপরাধী হবে এলাকার মুরব্বী যারা, এলাকার সমাজপতি যারা, যারা এলাকা চালাইতো, সমাজ চালাইতো। কেন তোমরা দেখলা না? কেন যুবকদেরকে ভালো পথ দেখাইলা না? কেন তোমরা ভালো কাজে উৎসাহ দিলা না? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবকরা পরিষ্কার করে দিব আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ভালো পথ দেখাইবার, ভালো কাজ করার উৎসাহ দেওয়ার লোক আমরা পাইছি না। আর যদি নিজের উদ্যোগ নিছিও, উৎসাহ পাইছি না, যার কারণে আমরা ভুল পথে গেছি। আমাদেরকে আজকে মদ খাওয়ার কারণে, গাঁজা খাওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে, জুয়া খেলার কারণে আপনি যদি শাস্তি দেন, যাদের অবহেলার কারণে আমরা ইফতে গেছি, এরারে ডাবল শাস্তি দেন। হাসরের মাঠে আল্লাহর কাছে তারা এই দাবি জানাইব। তখন আল্লাহ পাক সর্দাররে আনব, সর্দার প্রধানরে আনব, তার বাবারে আনব, তার চাচারে আনব, তার দাদারে ডেকে আনব, এলাকা যারা চালাইতো তাদেরকে ডেকে আনব। আল্লাহ পাক তাদেরকে তাদের কাছ থেকে জবাব নিব। প্যারে হাজিরিন, অতএব সমাজ যদি বাঁচাইতে হয়, নিজেও যদি আল্লাহর কাছে বাঁচতে হয়, তাহলে খালি নিজে নামাজ পড়লে হইতো না, নিজে খালি আল্লাহরে ডরায় চললে হইতো না। আমার গোটা সমাজ কিভাবে আল্লাহ বীর হয়, সমাজ কিভাবে নামাজি হয়, যুবকরা কিভাবে নামাজি হয়, খারাপ প্রত্যেকে বাসে, মা বোনেরা কেমনে ফরদার থাকে, এই ফিকিরটাও সবার অন্তরে থাকতে হইব, ঠিক কিনা? আর এই মানসিকতা নিয়েই, এই চিন্তা নিয়েই যুবকরা আজকে মাহফিল করছে। এই মাহফিল করাটা খুব সহজ না। অনেক দিন যাবত প্ল্যান প্রোগ্রাম কইরা, রাতকে দিন বানায়া, মেহনত কইরা তারা একটা আয়োজন করে। এত কষ্ট করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই ওয়াজ মাহফিল থেকে একজন মানুষও যদি হেদায়েত পায় যায়, একজন মানুষও যদি তার জীবনের মোড় ঘোরায়, ভুল বুঝতে পারে, তাহলে আমাদের মাহফিল করানিটাও সার্থক, আমরা দূর থেকে বইয়া ওয়াজ করাটাও সার্থক, আপনাদের বওয়াটাও সার্থক। একজনের হেদায়েতের উসিলায় আল্লাহ গোটা মাহফিলকে কবুল করে নেবে, এই নিয়তি তারা করে, ঠিক না? নিয়ত বনি ইসরাইলের এক লোক খুব আল্লাহওয়ালা ছিল, কিন্তু একা একা ওই জিকির, ডাইনে ভাবে সব খারাপ লাইনে, খারাপ পথে, কেউ আল্লাহরে চেনে না। আল্লাহ ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে বলছেন এই গোটা বস্তিটারে, গোটা এলাকাটারে ধ্বংস করে ফেল। ফেরেশতারা আয়া দেখুন আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ, গিয়া দেখুন এক ঘরের ভিতর থেকে একজন আল্লাহর ওলি বয়ে বয়ে জিকির করতেছে। ফেরেশতারা আল্লাহ তোমার জিকির করতেছে একজন তোমার প্রিয় বান্দা, এই অবস্থায় এই এলাকারে আমরা ধ্বংস করি কি করে? আল্লাহ বলেন তারে সহ মারো, তারে সহ। কারণ আল্লাহ কোন ই জিকির আমি চাই না, ইজাত ইবাদত আমার পছন্দ না, যে উনি খালি নিজে ওই বাজবার ফিকিরটা করতেছে, উনি খালি নিজেই আমারে চিনছে, আর ডাইনে বামে ভাই বেরাদর বাতিজা এলাকার মানুষ এরা কেউ আমারে চেনে না, তার দিলের ভিতরে কোনো কষ্ট নাই,
তাদেরকে বুঝায়ও না, তাদেরকে ডাকেও না। অতএব তার একা একা জিকির আমার পছন্দ না, তারে সহজ অংশ করো। কথাটা বুঝিয়েছে? প্যারে হাজির। অথচ উসমান হারুনি উনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। উসমান হারুনি কইতেছেন একদিন এশার নামাজের পর, বাবারা এশার নামাজ তোমরা যারা আমার পিছনে পড়ছো, ফজরের নামাজ যদি কেউ আজকে আমার পিছনে ফরি লিতে পারো, তাহলে আমি উসমান হারুনি ওয়াদা দিলাম হাসরের মাঠে তোমারে না লইয়া জান্নাতে যাইতাম না। একটা ওয়াদা দিলাইছো। নামাজি যারা ছিল সবার মনের ভিতরে এমন একটা আনন্দ, আজ ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়াই লাগবো। রাতে ঘুমাইমু না, প্রয়োজনে সারা রাত সজাগ থাকবো, তবু ফজর মিস দেওয়া যাবে না। এমনকি মনে মনে ভাবতেছেন নিজে শুধু ফজর পড়ব না, ভাইকেও ডাইকা আনবো, বন্ধুরও ডাইকা আনবো, আব্বারও ডাইকা আনবো, চাচারও ডাইকা আনবো, এলাকার যত মানুষ আছে সবাই রে ডাইকা ডাইকা কইমু আজ যদি ফজরের নামাজ তোমরা উসমান হারুনির পিছনে পড়তে পারো, তাহলে আল্লাহ তৈরি জান্নাতে উসমান হারুনির সাথে ঢুকবার সুযোগ দেয়। মনের ভিতরে সবার কি কল্পনা জল্পনা, এর ভিতরে উসমান হারুনি কই শোনো, খবরদার এই খবর আর কারো কাছে বলা যাবে না, আমার এই গোপন কথা কারো কাছে বলা যাবে না। তোমরা যারা শুনেছো তোমরাই শুধু ফজর পড়বা, আর কাউকে তোমরা এই কথা বলতে পারবা না। যদি এই কথা তোমরা অন্য কাউকে বলো, যে বলবা সে কিন্তু জাহান্নামে যেতে হবে, যেই অন্যরে কইবা সে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব এই কথাটা তোমরা সবাই মনে রাখো, সবাই মনে রাখো। যেই মাত্র তিনি এই শর্ত লাগাই দিলেন কাউকে বলা যাবে না, সাথে সাথে যার যার মনে ছিল বাইরে ডেকে আনমু, বন্ধুরে ডেকে আনমু, আব্বারে কইমু, বাতিজারে কইমু, সবাই মন থেকে এই কথাটা বাদ দিয়া দিল। কয় না, বাফরে ডাইকা আমি জাহান্নামে যাইতে রাজি না, ভাইয়ের কারণে আমি নিজে জাহান্নামে যাইতে রাজি না, এলাকার মানুষে বাঁচাইতে গিয়া আমি জাহান্নামে যাইতে রাজি না। অতএব না না, এই খবর কারো কাছে বলা যাবে না। বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, ভাই ভাইয়ের কাছে ঘুমায়, অথচ কিছু কয় না, ঘুম আসে না। ভাই ভাইকে জিজ্ঞেস করে কিরে ভাই তুই ঘুমাও না কেন? কয় ঘুম আসে না, তুমি ঘুমাও। বন্ধু কয় দোস্ত এইভাবে শুধু চাটাচাটি করো কেন, ঘুমাও না? কয় না আমার ঘুম আসে না, তুই ঘুমা। তাও কয় না কেন সজাগ, কারণ তার তো ইচ্ছা হলো ঘুমাইলে কখন ফজরের আজান চলে যায়, ফজর মিস হয়ে যায়। অতএব না, ঘুমাইমু না, সজাগ থাকবো, ফজর যেন কোনো রকম মিস না হয়। কারণ ওসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়া লাগবে, ওসমান হারুনির সাথে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু এই সুসংবাদটা ভাই ভাইকে কয় না, বন্ধু বন্ধুরে কয় না, বাবার সন্তানরেও কয় না। ফজরের নামাজে ওরা হাজির। ওসমান হারুনি ফজরের নামাজের সালাম ফিরে দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, এমনকি রাস্তাঘাট ভরপুর মুসল্লি। এশার নামাজে এত মানুষ ছিল না। উসমান হারুনির বুঝতে বাকি নাই এই মানুষগুলারে কেউ না কেউ কইছে, আমার এই কথাটা এই সুসংবাদটা কেউ না কেউ জানাইছে, জানানোর কারণে এতগুলা মানুষ ফজরের জামাতে হাজির হয়েছে। মিম্বরে বসে ঘোষণা দিলেন ফজরের নামাজে তোমরা যারা হাজির হয়েছ, এশার নামাজে এত মানুষ ছিল না,
আমি এশার নামাজের পর একটা সুসংবাদ দিয়েছিলাম, সাথে সাথে একটা শর্ত লাগাইছিলাম। আমার এশার নামাজে কারা কারা হাজির হয়েছিল হাত উঠাও। যারা যারা এশার জামাতে হাজির হয়েছিল তারা হাত উঠাইল। উসমান হারুনি কয়, আমি যে কইছিলাম সুসংবাদ, এটা মনে আসেনি? কয়, হ হুজুর মনে আছে। শর্ত যে লাগাইছিলাম কাউকে বলা যাবে না, এটা মনে আসেনি? কয়, হুজুর তাও মনে আছে। তাহলে এতগুলা মানুষকে কারা কইল, কে কইল? তাড়াতাড়ি কও, কে এই মানুষগুলাকে খবর দিল? একজনে হাত উঠে কয়, হুজুর খোদার কসম আমি আমার ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইরে আমি কই নাই। হুজুর আরেকজনে কয়, খোদার কসম আমি আমার আব্বার কাছে ঘুমাইছি, কিন্তু আব্বারে কই নাই। আরেকজনে কয়, কসম আমি আমার সন্তানরে কই নাই। সবাই খালি কয়, কই নাই, কই নাই, আমি কই নাই, আমি কই নাই, আমি কই নাই। কিন্তু একজন মানুষ কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি কয়, বাবা তুমি কিছু কও না কেন? তোমার মাথা নিচের দিকে কেন? মাথা উঠাও, এই মানুষগুলারে কে খবর দিল? সাথে সাথে ইনি মাথাটা উঁচাইয়া চোখের পানিটা ফালা বলতেছে, উস্তাদ জি আমি এই মানুষগুলারে কইছি। এই মানুষটা কেউ না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। যিনি কইছে আমি মানুষগুলার খবর দিছি, ইনি হলো উসমান হারুনির সবচেয়ে মায়ার শাগরিদ। তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইনি বলতেছে, উস্তাদ জি আমি মানুষগুলারে জানাইছি। উসমান হারুনি কয়, বাবা কেন কেন তুমি জানাইছো? এই কথাটা জানাইলে যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কি তুমি শোনো নাই? কয়, হ্যাঁ হুজুর আমি এটাও শুনেছি। তাহলে তুমি মানুষগুলারে জানাইয়া আমার পিছনে নামাজ পড়াইয়া তাদেরকে তুমি জান্নাতে পাঠাইবার ব্যবস্থা করেছ, কিন্তু নিজে যে জাহান্নামে যাওয়া লাগবে এটা তুমি জানো নি? কয়, তা জানি। কেন তুমি এমন করেছ? নিজে জাহান্নামে গিয়ে এতগুলা মানুষকে তুমি জান্নাতে দিলা, লাভ কি তোমার? উসমান হারুনি যেই মাত্র এই প্রশ্নটা করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায় কান্দার কয়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই কথাটা কাউরে না কই তাহলে আমি একাই শুধু জান্নাতে যাইতেছি, আর যদি আমি মানুষকে জানাই তাহলে অসংখ্য আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। আল্লাহ তার অসংখ্য বান্দাকে জান্নাতে দিয়া আমি মঈনুদ্দিনকে একা জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি মঈনুদ্দিনও খুশি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই যুবক, আরো জোরে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, যদি আতে খুদা হিচে দিগুর কার নদারম, যদি আতে খুদা হিচে দিগুর কার নদারম। আওয়াজ কোন আল্লাহু আকবার। উসমান হারুনি কই, বাবা আয় মঈনুদ্দিন আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার জোরে কও। এই আমার বয়স হয়ে গেছে, হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। বিদায়ের আগে আমার মাথায় যে একটা উলায়াতের মুকুট ছিল, মুকুট, আমি আমার ওই মুকুটটা কার মাথায় দিয়ে যাব এর পরীক্ষা নিয়েছিলাম। আমি আমার মাথার মুকুট কাকে পরে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন। কে শুধু নিজে বাঁচার ফিকির করে, আর কে গোটা সমাজে বাঁচার চিন্তা করে।
কে শুধু একা জান্নাতে যেতে চায়, আর কে গোটা সমাজ লইয়া 10 জন লইয়া জান্নাতে যেতে চায়। এর পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন, আয় আমার বুকে আয়। আমার পরীক্ষায় তুমি 100 পাস করেছো। আমি উসমান হারুনি চলে গেলাম, চলে যাব, কিন্তু আমার বিদায়ের পর এই উইলায়াতের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পরায় গেলাম। ওই দিন থেকে মঈনুদ্দিন শুধু অলিদের অলি না, অলিদের সর্দার বলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বল, আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিব যারে আল্লাহ মায়া করে, কারণ এটা হলো জান্নাতি সামিয়ানা। আল্লাহ হাসরের মাঠেও জান্নাতে তারে বসার তৌফিক দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে মানুষটা নিজ নামাজে যায়, এলাকার মানুষকেও নামাজের দিকে ডাকে, যেই মানুষটা নিজেও আল্লাহরে ডরায়, মানুষকেও আল্লাহর দিকে ডাকে, যেই বাবা নিজেও নামাজ পড়ে সন্তানকেও নামাজের দিকে ডাকে, নিজেও নামাজ পড়ে নিজের স্ত্রীকেও নামাজি বানায়, যেই মা নিজে পর্দা করে মেয়েটাকেও পর্দা করায়, ওই মাই আল্লাহর কাছে প্রিয় আর মাকবুল, সেই জান্নাতি। আর যদি নিজেই শুধু আল্লাহরে ডরাইলো, চোখের সামনে আপনজন মানুষগুলা আল্লাহরে ডরাইলো না। এজন্য আল্লাহ কয় উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যেমন বাঁচার ফিকির করো, পরিবারকেও বাঁচাও, ঠিক না? নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এজন্য আমার মায়েরা খেয়াল করে শুনবেন, মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। বাবার চেয়েও মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। কয়া কয়া নামাজি বানানোর চেয়ে দেইকে দেইকে যেই সন্তান নামাজি হয়, এটা মনের ভিতরে আসর করে বেশি। ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা নামাজ পড়ে, ঘরের মধ্যে সন্তান যদি দেখে মায়ের পর্দা করে, ঘরের ভিতরে ছোট বাচ্চায় যদি দেখে বাবা কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই নামাজের প্রতি তার মহব্বত অন্তরে বসে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা নামাজে দাঁড়াইলে মার সাথে অটোমেটিক নিজেও নামাজে দাঁড়ায় যায়। কইতে হয় না, ডাইকা আনতেও হয় না, এটা দেইকা দেইকা নামাজি। এই নামাজটা তার দিলের ভিতরে বসবে, এই নামাজের সাথে তার মহব্বত তৈরি হবে। যেই ছোট্ট মেয়েটা বুঝ হওয়ার পরপরই দেখবে মায় মাথায় কাপড় পরে পর্দা করে পর পুরুষের সামনে যায় না, এই পর্দার আসরটা সন্তানের উপরও যায় পড়বে। ছোট্ট মেয়ে যদি দেখে মায় মাথা থেকে কাপড় সরায় না, ওড়না পরে বোরকা পরে, ছোট মেয়েটাও দেখবেন এখনো কিছু বুঝে নাই, কিন্তু এরপরও মাথায় মার মতো কাপড় দেয়।
দেয়নি না দেয় না? আব্বা আমার লাগে একটা ওড়নাই না দাও। কেন দাও, কি জন্য দাও কিছু বুঝে না, কিন্তু এতটুকু বুঝে মায়ের ওড়না পড়ে, এতটুকু বুঝে মায়ের মাথায় কাপড় দেয়। ছোট বাচ্চাটা মারে দিকে দিকে শিখি। বাবার চেয়ে সন্তানরা মাকে বেশি ফলো করে, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের পেটে ছিল। মার পেটে থাকতে মায় যত আমল করত, যত কাম করত, যত কাজ করত, প্রতিটা কাজের প্রতিটা কথার আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। দুধ পান করেছে মার, তখনও মার টাচে বেশি ছিল। একটু বয়স হয়েছে, মাত্র হাঁটা শিখছি, ঘরের ভিতরেই হাঁটতে পারে। বেশিরভাগ টাইম মারই বেশি দেখে। বাবা তো বাহিরে বাহিরে কর্মের সন্ধানে থাকে। এজন্য মা যেমন হয় সন্তানও তেমন হয়। ঠিক না জোরে কও? এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক মা বাবা দুজনকে যেমন জিগাইব, কিন্তু বাবার চেয়ে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিগাইব। বাবারে যদি জিগাই একবার, মাকে আল্লাহ জিগাইব দুইবার। এজন্য আমার এই এলাকার মা বোনেরা দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। যে সন্তানের জন্য স্বপ্ন দেখো, সন্তান একদিন বড় হয়ে মার সেবা করবে, মাকে মা কয়ে ডাকবে, সম্মান দিয়া ইজ্জত দিয়া রাখবে। বউয়ের কথায় চলবে না, মার কথাই সারা জীবন চলবে। এমন স্বপ্ন যেই মায় দেখো, তুমি মারও কিছু দায়িত্ব আছে এমন সন্তান পাওয়ার জন্য। ঠিক না? আমি চলবো বেপরদায়, আমি পর পুরুষের সাথে কথা কইমু, আমি প্রয়োজন ছাড়াই বাজারে চলে যাবো। যেই কাজটা আমার পুরুষে পারে, এটা আমি নিজে গিয়ে বাজারে করবো। 10 জন 20 জন পুরুষ আমারে দেখলো, এমন চলা যদি আমি চলি, তাহলে ওই সন্তান আশা করাটাও দুষ্কর। যেই সন্তান আমার মন মতো হবে। মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ক্রেডিট আর বাহাদুরি তুমি মঈনুদ্দিনের নারেন বাবা। এই বাহাদুরিটা আমি মার, কারণ আমি মঈনুদ্দিনের মা বলতেছি। বাবা মঈনুদ্দিন শুন, আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা কোনোদিন অজু ছাড়া তোমারে দুধ খাওয়াই নাই। দুধ পান করানোর সময় বেহুদা কথা বলি নাই। দুধ পান করানোর সময় তুমি দুধ খাইছো, আর মার মুখ থেকে আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনছো।